সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন পূর্বের মতো। সো আজকের ভিডিওর প্রবলেমটা অবশ্যই উপরে দেখছেন যে এনএটেলার অ্যাকাউন্ট যদি ইউজ না করেন তাহলে $5 ফি দিতে হবে, থাম্বনেলে যেটা দেখছেন। সো এটাই হইতেছে স্কিল এবং নেটেলারের নতুন একটা আপডেট। এটা আসার পরে আপনার সবাই আমাকে নক করতেছেন অলরেডি। এটা আসছে প্রায় 3-4 দিন ধরে। ইমেলগুলো আমার সকল ইমেল স্কিল অ্যাকাউন্ট নেটেলার অ্যাকাউন্ট আমি পাইতেছিলাম। সো পরে আমি তাদের সাথে কন্ট্যাক্ট করলাম এবং জানতে পারলাম যে এটা স্কিল এবং নেটেলারের নতুন একটা আপডেট। ওরা একটা চেঞ্জ আনতেছে, এটা মার্চ মাসের 13 তারিখে থেকে এটা অ্যাপ্লাই হবে। আপনার যদি আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি ভেরিফাই করলেন এবং ইউজ করতেছেন, এরকম অ্যাকাউন্ট আপনি 12 মাস মতো ইউজ করেন নাই বা লগ ইন করেন নাই, অ্যাকাউন্টে ইউজ করেন না, টোটালি ফালাই রাখছেন, একবার লগ ইন করা হয়নি, এরকম অ্যাকাউন্ট যেটা থাকবে ওই অ্যাকাউন্টগুলোতে একটা এক্সট্রা ফি অ্যাড হয়ে যাবে, লাইক €5 মতো, €5 6 হইবে এরকম। সো ওইটাকে আপনাকে এক্সট্রা পে করতে হবে যখনই আপনি অ্যাক্টিভ হবেন। লাইক 12 মাস আপনি যদি ইউজ না করেন কোনো অ্যাকাউন্টে, মানে একবার লগ ইনও করেন নাই, অ্যাকাউন্ট খুলে ভেরিফাই করে ফালাই রাখছেন, যদি এরকম হয় তাহলে আপনার ওই অ্যাকাউন্টের যেই ডলারটা আছে বা যদি না থাকে তাহলে কোনো ফি তো নাই, কিন্তু যখন ডলার ঢুকাবেন এবং ট্রানজ্যাকশন করার চেষ্টা করবেন তখনই আপনার কাছ থেকে পার মান্থে €5 অর্থাৎ $6 প্লাস সামথিং হয়, $6 আপনার কাছ থেকে কাইটা নিয়ে যাবে স্কিল অথবা নেটেলার অ্যাকাউন্টগুলো। এটা জাস্ট ওরা এই কারণে করছে যে আপনার যারা নতুন আগের যারা অ্যাকাউন্ট বেশি অ্যাকাউন্ট খুলতেছেন, একটা অ্যাকাউন্ট ইউজ করতেছেন আর একটা ফালাই রাখছেন, ইনঅ্যাক্টিভ যে অ্যাকাউন্ট ইউজারগুলো আছে ওরা এগুলো কমানোর জন্য এই কাজটা করছে, আমার কাছে মনে হইতেছে এরকমেরই। সো যারা নতুন ইউজার আছেন, যারা জানেন যে অনেকে ইমেলটা পাইয়েই অনেকে হয়তো বা ভয় পেয়ে গেছেন যে এরকম কী আসছে, যে ইমেলটা ইম্পর্টেন্ট নোটিশ এটা বলতেছে। সো আমার কাছে লাগছে এটা নিয়ে একটা ভিডিও বানানো উচিত, তাই এই ভিডিও সেটা নিয়ে ভিডিও বানিয়েছি। প্লাস আরও কিছু আপডেট আসছে যেটা লিঙ্ক ডিসক্রিপশনে পাওয়া যায়, এখানে বিস্তারিত পড়তে পারেন। তারপর আমি সংক্ষিপ্তে কিছু আপডেটগুলো বলে দিয়েছি যেটা আপনাদের জানা উচিত। স্কিল এবং নেটেলারে ওরা দুইটা ইম্পর্টেন্ট আপডেট দিচ্ছে। এর মধ্যে হইতেছে প্রথমটা তো বললাম, ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্টগুলো ওরা করে দিবে, এক্সট্রা একটা ফি অ্যাড করে দিবে €5 মতো স্কিল এবং নেটেলারে দুইটাতেই। আর এটা অ্যাপ্লাই হবে মার্চের 13 তারিখ থেকে। প্লাস হইতেছে সাসপেনশন মানে হইতেছে যে ওরা বুঝতে পারছে যে কিছু অ্যাকাউন্ট আমরা যারা ইউজ করতেছি অতিরিক্ত ট্রানজ্যাকশন করতেছি, মানে মানি লন্ডারিংয়ের সাথে অ্যাড আছে। যেমন আমি স্কিল অ্যাকাউন্ট যাদের বিকাশে টাকা আছে, স্কিল অ্যাকাউন্ট ডলার কিনবে, ওদেরকে আমি বিকাশে দিয়ে দিতেছি টাকাটা, এই বিকাশ থেকে টাকাটা নিয়ে আমি ডলার দিতেছি। এটা হচ্ছে মানি লন্ডারিং যেটা বলে, মানে এর থেকে গভর্নমেন্ট কিছু পায় না বা স্কিলও কিছু পায় না। মেবি স্কিল তো ট্রানজ্যাকশন ফি পায়, কিন্তু এই জিনিসটা ওরা আটকানোর জন্য ওরা কী করতেছে যে একটা সাসপেনশন সিস্টেম অ্যাড করছে। যদি কেউ ডলার লেনদেন অতিরিক্ত করে, তখন যদি বুঝতে পারে যে এরকম কোনো মানি লন্ডারিংয়ের সাথে অ্যাড আছে, তখন আমার স্কিল অ্যাকাউন্টে যত ডলার থাকে অ্যাকাউন্টটা ক্লোজ করে দেবে। সো এটা একটা অনেক বড় থ্রেটই আমি মনে করি, মানে অনেক বড় একটা রিস্ক যারা আমাদের বাংলাদেশের লোকাল যারা ডলার বাই সেল করে তাদের জন্য খুবই রিস্ক যারা অ্যাকাউন্টে। সো নর্মাল পার্সোনাল অ্যাকাউন্ট যারা ইউজ করেন তারা খুব কম ট্রানজ্যাকশন করবেন, এই ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। একটা অ্যাকাউন্টে $100 বেশি ট্রানজ্যাকশন করবেন না, 1 মাস পরে একটা অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন $100 মতো করবেন, ঠিক আছে? এই রিলেটেড আরও কিছু ভিডিও দিব, আমি আপাতত সময় নেই, তাই আপাতত সিম্পল বা অল্প ভাষায় বুঝাই দিলাম। যারা নেই আমি এই বিষয়টা আবার ক্লিয়ার করে দিই। 13 মার্চ থেকে এই নতুন সাসপেনশন সিস্টেমটা এবং হইতেছে এক্সট্রা ফিটা অ্যাড হয়ে যাবে। আপনার স্কিল অথবা নেটেলার অ্যাকাউন্ট যদি 12 মাস ইউজ না করেন, একটানা 1 বছর যেটাকে বলা হয়, বা 12 মান্থ ইউজ না করলে আপনার ওই অ্যাকাউন্ট যদি পরে এটা একটা ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট হিসেবে ঘোষিত হয়ে যাবে বা ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট হয়ে যাবে। যখনই আপনি এটা অ্যাক্টিভ করবেন মানে ইউজ করার জন্য লগ ইন করবেন এবং ডলার ঢুকাইবে ট্রান্সফার করার চেষ্টা করবেন, তখন আপনার এখান থেকে প্রতি মাসে €5 ট্রান্সফার মাইনাস করে নেবে। এটা ততক্ষণ চলতে পারবো যতদিন আপনার অ্যাকাউন্টটা ফুললি আবার অ্যাক্টিভ না হবে, ঠিক আছে? এইটাই হইতেছে, ক্লিয়ারলি বলে দিলাম। আরেকটা জিনিস হইতেছে, আপনার অ্যাকাউন্টটা 12 মান্থের আগে যদি আপনি কোনো না ইউজ করেন, মানে একদিন আগেও আপনি অ্যাকাউন্টটাতে ঢুকেন, আপনি নর্মাল অ্যাকাউন্টের মতো ইউজ করতে পারবেন, কিন্তু একটা না যদি 12 মান্থ পরে থাকে ওই অ্যাকাউন্টটা ইনঅ্যাক্টিভ হিসেবে ঘোষিত হয়ে যাবে, ওরা ইনঅ্যাক্টিভ হিসেবে ফালায় রাখবে অ্যাকাউন্টটাকে। সো এই বিষয়টা এরকমই হইতেছে। আশা করি সবাই বুঝতে পারছেন বিষয়টা। যদি কারো কোনো থাকে, কনফিউশন থাকে, তো অবশ্যই কমেন্ট বক্সে পড়বেন অথবা ডিসক্রিপশনটাকে চেক করে নিন, ওইখানে আমি বিস্তারিত বলে দিই আমার কোনো কিছু ভুল হইলে। সো ডিসক্রিপশনটা চেক করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন, এই ভিডিওটা প্রথম দেখতেছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লাস ভিডিওতে কমেন্টস করে যাবেন কীরকম হয়েছে। আর এরকম যদি কোনো ইনফরমেশন লাগে স্কিল নেটেলার, ওই জন্য অবশ্যই আমার কমেন্টসে বলে দিবেন, আমার অনেক উপকার হইবে। প্লাস আপনার যদি আজকের ইনফরমেশনটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আসছেন, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা জাস্ট লাইক করে শেয়ার করে দেন আপনার নেটেলার যে বন্ধুটা ইউজ করে ওনার সাথে, বা স্কিল অ্যাকাউন্ট যে বন্ধুটা ইউজ করে ওনার সাথে ইম্পর্টেন্ট আপডেটটা শেয়ার করে দেন। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ।